গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। 11 দলের শীর্ষ নেতাদের 2 ঘণ্টার বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে এক দলীয় শাসন কায়েম করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন জোটের নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সহ সকল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবিতে মঙ্গলবার রাজধানীর মগবাজারের আলফাল্লা মিলনায়তনে জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। সকাল 10টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বেলা 12টায়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সরকারের কার্যক্রম পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন জোট নেতারা। বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জনরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন মামুনুল হক। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায় 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং জনগণের যে গণভোটে প্রদত্ত রায়, সেই রায় কার্যকর করার দাবি জনগণকে সাথে নিয়েই আমরা আদায় করব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফেসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ তার। এই সংকট বিএনপিকেই সমাধান করতে হবে এবং আমরা মনে করি আমাদের বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। পুরনো তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জোট নেতারা। দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সাথে মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।